আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের পূর্ব পাশে, যেটারে বলে যে পুবপাড়া। তা আমাদের পুবপাড়ার দেখেন নদীটা কত সুন্দর। এই নদীতে সারি সারি নৌকা যায়। নৌকা দিয়ে মানুষ অনেক টাকার মাছ ধরে দৈনিক। আর আমাদের নদীর ওই পারে হয়েছে কাপাসকান্দি গ্রাম, সেটা আমাদের গ্রামের শাখা। আমাদের গ্রামের থেকে বাঘ হয়ে সেই গ্রাম হয়েছে। তো দেখেন আমাদের নদীটায় বেশি পানি নেই। ওই যে দেখেন এক ছোটো ভাই নদীর মাঝে হেঁটে হেঁটে নদী পাড়ি দিচ্ছে। নদীটায় বেশি পানি নাই। এই যে দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে। সত্যি মানে একটা সুন্দর বিষয়। নদীটা খুবই ভালো, তবে একদম শুকায় না নদীটা, সবসময় এরকম পানি থাকে। আর বর্ষাকালে পানি অনেক বাড়ে। আমাদের গ্রামের একদম সাইডে জায়গা পানি, একদম গ্রামের কিনারে যায় পানি বর্ষাকালে। আর এখন যেই কাল সেটা বলে যে সুদিন, আমাদের গ্রাম্য ভাষায় বলে যে সুদিন। এই সুদিন আসলে আমাদের নদীটা একদম শুকিয়ে যায়। তো এই যে দেখেন নৌকাটি, এখানে অনেক নৌকা। এই নৌকা দিয়ে মানুষ মাছ ধরে। মূলত মাছটা বেশি ধরে এই কালে, এই সুদিনকালে বেশি মাছটা ধরে, কারণ এই সময় পানি অনেক শুকিয়ে যায় নদী থেকে। তার জন্য মানুষ মাছও পায় বেশি, ধরেও বেশি। তো দেখেন নদীটা আবারও আমি দেখাচ্ছি, বিশাল বড় নদী। এই নদীতে বিশাল বড় বড় মাছ আছে। মানুষ জাল দিয়ে, বড়শি দিয়ে বিভিন্ন আইটেমে মানুষ মাছ ধরে, বিভিন্ন পদ্ধতিতে মানুষ মাছ ধরে। তা আমাদের এলাকার মানুষ বেশিরভাগ কর্মক্ষেত্রেই মাছ ধরে, মাছ পায়। এই যে দেখেন আমাদের গ্রামের পাশে একটা টাওয়ার আছে, সেটা হলো রবি টাওয়ার। এই যে টাওয়ারটা দেখেন, এটা হলো আমাদের গ্রামের একদম মাথায়, রাজসীমানা যেটাকে বলে। তো বিকেলবেলার নদীর পাশে দাঁড়িয়ে ভিডিওটা, তো মূলত অনেক কষ্ট করে ভিডিও করি। আপনারা ভিডিওটা দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা তো জানেন যে ভিডিও করতে কত খাটনি আর কত পরিশ্রম। তো সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।